ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে বলেছেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ দিমাগ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই দিমাগের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এরা নবীর উম্মত, বুঝে নাও ওই নাটক চলন বিল থেকে আপনাদের এই বগুড়াতে চিল্লাবার জন্য আসি নাই রে যুবক। সারা বাংলাদেশের মানুষ এমন কোন মানুষ নাই জুনায়েদ আহমেদ পলকের নাম শুনে নাই। করোনার মধ্যেও এরকম জুনায়েদ আহমেদ পলকের হুকুমে সারা বাংলাদেশে মাহফিল বন্ধ হয়েছে। বাবা সিংহাসনে একটা মাহফিল বন্ধ হয়ে ঘটনা একটাও না। এরা নবীর উম্মত, চিন্তা করে নাও এই সম্মানের চেয়ার কে দিয়েছে? আরো জোরে বলেন। ক্ষমতার পার্লামেন্টের সময় কে দিয়েছেন? ওই চেয়ারটাও কে দিয়েছেন? ওই আল্লাহর কোরআনের হুকুমের বিপক্ষে রায় দিবি না রে যুবক। ওই আল্লাহ কিন্তু এখনো জীবিত, আল্লাহ কিন্তু মরে নাই। তোমরা আর মনে করছো ইহুদিদের মতন আল্লাহ বুঝি মরে গেছে, না রে বাবা না। ওই ক্ষমতার চেয়ার ভাঙতেও সময় 1 সেকেন্ড লাগবে না। যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, এর নবীর উম্মত এই মাদ্রাসায় সময় দিলে আপনি কিছু পাবেন। আল্লাহ কয় বান্দা তোমরা নামাজে যাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ো আল্লাহর জন্য, ইবাদত করো আল্লাহর জন্য, কুরবানি দাও আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য। নামাজ দাঁড়ায় নামাজ পড়ো। আপনারা ফতোয়া দেন, আমি মুফতির কোনো কথা না। নামাজে যদি সূরা কেরা সহি না হয়, আত্তাহিয়াতু দুরূদ শরীফ সহি না হয়, আপনারা বলেন তো নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না? আরো জোরে বলেন। সূরা সহি হয় না, কেরা সহি নাই, আত্তাহিয়াতু বলতে পারেন নাই, দোয়া কুন্নুতের খবর নাই, দরুদ শরীফের খবর নাই, আপনারা ফতোয়া দেন নামাজ কবুল হবে? আল্লাহ ওই বান্দার কোনো কিছু যদি কবুল না হয়, কিন্তু যে হাত আর যে কপাল আমি আল্লাহর কুদরতির কদমে লাগাইলো, এমন একটা সময় আসবে যেদিন দেখবে আমলনামা মিল করে দেখবে কোনো আমল নাই। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ আপনি যে বান্দার হিসাব নিকাশ করে এই বান্দার কোন আমল পাইলাম না জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ কবে ফেরেশতারা দল, এই বান্দা তো প্রতিদিন মুয়াজ্জিন যখন আযান দেয়, এই বান্দা তো প্রতিদিন 5 বেলা নামাজ আদায় করেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো এই বান্দার কোন নামাজ আপনার আদালতে কবুল হয় না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা দল, ওই বান্দার নামাজ কবুল হয় না আমি আল্লাহ জানি, তবে এই বান্দা তো আমারই বান্দা, ইনি তো রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত। যে হাত আমি আল্লাহর কদমে লাগাইলো, যে কপাল আমি আল্লাহর কদমে লাগাইলো, এই হাত আর কপাল লাগানোর বরকতে ওই বান্দাকে আমি আল্লাহ তোমাদের সাক্ষী রাখিয়া ওই বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ বলে দাও ফেরেশতা শুনো, বান্দার কোনো কিছু কবুল হয় নাই রে, নামাজ কবুল হয় নাই আমি আল্লাহ জানি, কিন্তু ওই বান্দা সিজদা দিল, কপাল লাগাইলো, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে এই সিজদা আর হাত লাগানোর বরকতে আমি আল্লাহকে maaf করে জান্নাতে দিলাম। এর নবীর উম্মতের দল, আপনি যদি এই কোরআনের মাদ্রাসায় সময় দিতে পারে, আপনি যদি এখানে টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, শ্রম দিতে পারেন, এখানে যদি একটা
কোরআনের হাফেজ তৈরি হয়, আল্লাহ তাআলা বলবে দেখ দেখ এই মাদ্রাসার হাফেজ কোথায় যারা টাকা দিয়েছিল ওই টাকায় লেখাপড়া করেছে, এই মাদ্রাসা যারা টাকা দিল যাদের টাকা কোরআন পড়া শিখলো, তোমরা কোরআন পড়ে পড়ে একা একা জান্নাতে যাইতে পারবা না। ওই মাদ্রাসা যারা সময় দিল, টাকা দিল, পয়সা দিল, যাদের জমের কারণে তুমি কোরআন পড়তে পারছো, ওই মানুষগুলাকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, মাইক মাইক আওয়াজ একটু কানে দেন তাহলে হবে, মাইক ভালো আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আপনারা বুঝে থাকলে বলেন এই মাদ্রাসার দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো করে এই মাদ্রাসায় হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, আছে না নাই? একজন হাফেজ বাবা 10 জন আলেমকে, 10 জন গুনাহগার টাটকা জাহান্নামীকে জান্নাতে নিবে, এই কথা আপনারা কোনোদিন শুনছেন? আরো জোরে বলেন। একজন পাক্কা 10 জন জাহান্নামীকে জাহান্নামের কাঁটা থেকে নাম কেটে একজন আলেম জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন করতে পারেন হুজুর, একজন আলেম যদি 10 জনকে জান্নাতে নেয়, একজন হাফেজ যদি 10 জনকে জান্নাতে নেয়, একজন আলেম কতজন মানুষকে জান্নাতে নিতে পারে? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে বুঝবে। আমার নবী, আপনার নবী, মায়ের নবী খেজুরের পাতার বিছানায় ঘুমায়, খেজুরের পাতার বিছানা ঘুমায়, যেই ঘরে ঘুমায় ওই ঘরের ছাউনিটা খেজুরের পাতার। আল্লাহু আকবার বলেন। রহমাতাল লিল আলামিন ঘুমায় খেজুরের পাতার বিছানায়, যেই ঘরে ঘুমায় ওই ঘরের ছাউনি হলো খেজুরের পাতার ছাউনি। এর নবীর উম্মতের দল, আমার নবী যদি খেজুরের পাতার বিছানা ঘুমাইতে পারে, আমার আপনার মায়ার নবী যদি খেজুরের ঘরের ছাউনিতে ঘুমাইতে পারে, আমি আর আপনি কেমন দামি হইলাম যে আমাদেরকে বাবা এসি রুমা টাইসলা ঘুম সারা ঘুম ধরে না, আছে না না? এর নবীর উম্মতের দল, আমার নবী, মায়ার নবী আমার, ওই খেজুরের পাতার ছাউনির বিছানায় খেজুরের পাতার ঘরে আমার নবী ঘুমায়। আমার নবী ওই খেজুরের পাতার ছাউনিতে আকাশের দিকে তাকাইলে অগণিত তারকা দেখা যায়। আমার নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওরে আয়েশা, ওই যে খেজুরের পাতার ছাউনি দ্বারা, ফুটা দ্বারা, ছিদ্র দ্বারা আকাশের দিকে তাকালে অগণিত তারকা দেখা যায়, এরে আয়েশা তুমি কি বলতে পারবা এই পরিমাণ তারকার আমার সব, আমার কোন সাহাবী, তোমরা কি বলতে পারবা? এই বক্সটা আমার কানে দিকে দাও, বলতে পারবা? আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলে এই পরিমাণের নেক কোন সাহাবীর হবে? কারণ আমার বাবা আবু বকর তো 1 নম্বর। সুবহানাল্লাহ। মরো বিপদ রে বাপ। খারাপ লাগতেছে, খারাপ লাগলে বলেন ছেড়ে দেই, আর যদি শুনতে চান হ্যাঁ না ধরেন। আম্মা জান আয়েশা বললে আমার বাবা আবু বকর তো সব সাহাবীদের মধ্যে 1 নম্বর, কারণ হযরত উমরের নাম শুনছেন? কথা বলে না। হযরত উমর আধ্যাত্মিক জগতের প্রেসিডেন্ট। হযরত উমর যখন মদিনার সিংহাসনে দাঁড়ায়, মদিনার মানুষদেরকে 4টা ওয়াজ করছিলেন, হে মদিনার লোক সকল, কে ইহুদি, কে নাস্তিক, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমি উমরের দেখার টাইম নাই, তবে মদিনার মধ্যে থাকতে হলে 4টা কাজ করতে পারবে না। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জিনা করতে পারবে না। 2 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবে না। 4 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। 3 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। 4 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না। এই 4টার কোনোটাই আপনারা নাই।
আছেন আছেন আমাদের দেশে জেনাকার নাই আছে আছে সুদ ঘুষ ঘুষ খানেওয়ালা কথা বলেন নাই আছে এটাও আছে মিথ্যা কথা বলনেওয়ালা এটাও আছে মদ পান করনেওয়ালা ইয়াবা খানেওয়ালা এটাও আছে যদি এই চার বিষয় ওয়াজ করি তাহলে এই চার শ্রেণীর লোক কবে হ্যাঁ হ্যাঁ দেখছি ওই নাটোর চলন বিল থেকে মুফতি ইসরাফিল বিন হাবিব আসছিল তাহলে ওরা আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে উমর বলছিলেন এই চারটা কাজ যদি কেউ করো আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি উমরের কানে যদি এই নিউজ আসে মদিনার কাঠগড়া দাঁড় করে তোমাদের ফাঁসি দেব মদিনার কাঠগড়া দাঁড় করা ফাঁসি দেব সেই উমরের মুসলমানের সাহাবী আবু বকরকে প্রশ্ন করেছিলেন আবু বকর ভাই আপনার সারা জিন্দেগীর ইবাদত না আপনার এক রাতের ইবাদত আমি উমরকে দিয়া দেন আর আমি উমরের সারা জিন্দেগীর ইবাদত আপনি নিয়ে নেন সুবহানাল্লাহ কোন রাতের ইবাদত যে এক রাতের ইবাদত আবু বকর আপনার এক রাতের ইবাদত দেন আর আমি উমরের সারা জিন্দেগীর ইবাদত নিয়ে নেন কেমন মানের সাহাবী কোন রাতের ইবাদত শুনবেন নি এই সাহাবীও আম্মাজান আয়েশা মনে মনে ভাবেন আমার বাবা তো এক নাম্বার আয়েশা তুমি বলো এই পরিমাণ তারকা এই পরিমাণ নেক কোন সাহাবীর হতে পারে আমার নবী মায়ার নবী ডাকদা বলেন আয়েশা এই পরিমাণের সওয়াব আমার হযরতে উমরের আল্লাহু আকবার বলি আমার নবী মায়ার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন যুবক আমার নবী মা আম্মাজান আয়েশার চেহারার দিকে তাকায় রইলেন তাকায় দেখে আম্মাজান আয়েশার চেহারা মুখটা যেন ছোট হয়ে গেল আমার নবী ডেকে বলেন আয়েশা আমি বুঝতে পেরেছি হয়তো তুমি তোমার বাবার ধারণা করেছিলা আয়েশা তুমি শুনে নাও আমি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন ফখরুল আলম আমি নবীর চোখে এখনো বিদ্যমান আয়েশা আমার সাহাবী হযরত উমরের কি পরিমাণের নেক এটা আমি নবী এখনো উদাহরণ দিতে পারি তবে আয়েশা শুনে রাখো রে তোমার বাবা আবু বকরের কি পরিমাণের নেক এটা আমি নবী এখন পর্যন্ত বলতে পারি না আয়েশা এই যে তারকা দেখো আমি এখনো উদাহরণ দিতে পারি এই পরিমাণে নেক আমার সাহাবী হযরতে উমরের কিন্তু তোমার বাবা আবু বকরের কি পরিমাণে নেক আল্লাহ দান করেছে আমি নবীও এখনো উদাহরণ দিতে পারি আল্লাহু আকবার বলেন না কেন এখনো পারি না কোরআন হাদিসের মধ্যে উপমা আছে শরিয়াতের মুসলমান শুনে রাখো একজন হাফেজ 10 জন পাক্কা জাহান্নামীকে জান্নাতে নিবে আর সিনারে কাছে উমরের মতো আবু বকরের মতো কত নেক কোন সীমা রেখা নাই একজন মাওলানা মুফতি তাফসীর করেন ওলা আলেম কতজন জাহান্নামীকে জাহান্নামের কাদা থেকে নাম কেটে জান্নাতে নিবে আবু বকরের মতো এদের কোন সীমা রেখা কোরআনে বলা হয় না একজন আলেম 10 জনকে জান্নাতে নিবে সীমা রেখা আছে কিন্তু একজন মাওলানা মুফতি মুহাদ্দিস কতজন জাহান্নামীকে জান্নাতে নিবে আর সীমা রেখা নাই এরকম মাদ্রাসায় পড়ে যদি আলেম হইতে পারে আল্লাহর কসম কোরআন মাথায় বলতে পারবো ওই আলেমের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক করাইতে পারেন এই কোরআন মাথায় বলতে পারবো আল্লাহর কোরআন যদি সত্য হয় এই কোরআন একদিন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জিম্মা হয়ে যাবে আল্লাহ না করুক সারা শান্তির মুসলমান নিজের স্বার্থ হাসিলের জন্য যদি কোরআনের আলোচনা বন্ধ
নিজের স্বার্থ হাসিলের জন্য যদি মাদ্রাসার ক্ষতি হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি মসজিদের ক্ষতি হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি কোরআনের ক্ষতি হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি ইসলামের ক্ষতি হয়, লেখে না করে খেলা দুনিয়ায় বিচার না হলে আল্লাহর আদালতে বিচার না হওয়া পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। এমন কোন জেলা নাই, উত্তরবঙ্গে এমন কোন জেলা নাই আমি ইসরাফিলের ভাত ওই পেটে নাই। এই বয়সে উত্তরবঙ্গে এমন কোন জেলা নাই, এমন কোন জেলা নাই যেই জেলা বয়ান করা বাদ দিছি ইউটিউবে সার্চ দিলে আপনাদের সারা কাজের ইউটিউবে পাবেন। এর নবীর উম্মত আমাদের কাম হলো মানুষ চোরায় খাওয়া। আমাদের কাম কি? আপনাদের চোরায় খাওয়া। আমরা তো বুঝি এই যে কোপাল, এই কোপাল নামে স্কিন, এই কোপাল নামে স্কিন, এই স্কিনে কাল কিয়ামতের ময়দানে আমুল্লামা উঠবে, আমুল্লামা কবরে। কবরে কি মনে করছেন ফেরেশতাদের পিটাইবে? ওই জায়গায় কি আল্লাহ আমুল্লামার খাতা দিবে ফেরেশতাদের? দেখো বান্দা কয় বছর নামাজ পড়ে নাই, খাতা দেখো আর পিটাও। আল্লাহ কি দিবে? দেখো বান্দা সারা জীবন কতগুলো নাফরমানি করছে, এই বান্দা নাফরমানি দেখে দিবে পিটাও। আল্লাহ কি আমুল্লামার খাতা দিবে যে বান্দা কয় টাকা যাকাত দিয়েছে? না না, ওখানে কোনো আমুল্লামার খাতা দেওয়া হবে না। জাহান্নামের আসামি ফেরেশতা কবরে হাজির, জাহান্নামীর ফেরেশতা হাজির হইবে। মাইক নাই এদিকে, মাইক নাই, মাইক নাই। আমি শুরুতে বলবো একটা মাইক আমার কানের দিকে দেন, আমি 2-4-10 ঘন্টা ওয়াজ করতে পারবো, টেনশন নেই। খালি মাইক আমার কানের দিকে দেন। আমি অটো বক্তা, যদি কোন ফজর পর্যন্ত চালাতে তাও পারবো, কিন্তু মাইক দেন কানে। জিকির করেন লা ইলাহা সাবেন না গরম বন্ধ লা ইলাহা रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर मजबूर ऐ सैयद दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला